হ্যালো বন্ধুরা, তোমরা পেছনে দেখতে পাচ্ছ মঠগাঁও। তো আমরা এখন মঠগাঁও স্টেশনে নামলাম। এখান থেকে আমরা এখন যাব আমাদের হোটেলে। ডে 1টা এভাবেই স্টার্ট হয়েছে। প্রচণ্ড রোদ, যেটা আমরা ভেবেই এসেছি। তো এখন আমরা হোটেলে গিয়ে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপর যাব অন্য জায়গায় ঘুরতে। কোথায় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা আমাদের সাথে চলো। এই হলো আমাদের কোলভা বিচের সামনে থাকা হোটেল। আমরা সাউথ গোয়াতে গিয়ে কিন্তু এই হোটেলটাই ছিলাম। এই প্রপার্টিটা খুবই সুন্দর। আমি আমার পার্ট 2তে দেখাবো প্রপার্টিটা। যেমন এটার রুম তেমনি এটার ব্যালকনি, আর সব থেকে ইন্টারেস্টিং হলো বাথরুমটা। কেন বলো তো? হ্যাঁ, এখানে বাথটব আছে। খুবই সুন্দর হোটেলটা। এখন আমরা যাচ্ছি বিচে খেতে। সকালের খাওয়া তো হয়ে গেছিলো ট্রেনেই। এখন আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে যাচ্ছি খাবার খেতে। এখানে না বাঙালি হোটেলও আছে। সত্যি প্রপার্টিটা এত সুন্দর। ওই যে আমাদের রুম, খুব সুন্দর প্রপার্টিটা। এই হলো আমাদের সুইমিং পুল। দুটো সুইমিং পুল এখানে আছে, একটা বাচ্চাদের জন্য আর একটা হলো বড়দের জন্য। আমরা যে বললাম খেতে আসছি খাবার বিচের সামনেই, দেখি কোনটাতে আর কি ভালো একটা খাবার পাওয়া যায়, কারণ আমরা তো এখন ভেজ খাচ্ছি। যেহেতু আমার ঠাম্মা শাশুড়ি মারা গেছিলো, তার জন্য আমরা নিরামিষই খেয়েছি। কিন্তু বিশ্বাস করো, এক ফুটাও খারাপ লাগেনি। 12 দিন যে আমরা নিরামিষ খেলাম কিচ্ছু মনে হয়নি। এত টেস্ট ছিল খাবারগুলো, আমি তো সত্যি কথা বলতে শেষে একটু ফেলেও দিয়েছিলাম। আচ্ছা, আরেকটা কথা, তোমরা যদি আমাদের নর্থ গোয়া কীভাবে ঘুরলাম পুরো ট্রিপটা দেখতে চাও, তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি একটা ডিটেলস শেয়ার করব। খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রচণ্ড গরম, ছাতা ছাড়া উপায় নেই। আর পেছনে তো অনেক দোকান আছে, দেখাই যাচ্ছে। এখানে অনেক মুহূর্ত কাটিয়েছি। সাউথ গোয়া সত্যি খুব শান্ত, খুবই ভালো লাগে। যারা একটু পছন্দ করো যে শান্তভাবে নিজের মতো করে সময় কাটাবে, তারা অবশ্যই সাউথ গোয়াতে বেশি সময় কাটাবে। আমি অর্ণব আমরা দুজনেই একটু এরকম শান্ত পরিবেশই পছন্দ করি, তাই আমরা সাউথ গোয়াতে আমাদের বেশি ভালো লেগেছে। তবে নর্থ গোয়াও নো ডাউট খুবই সুন্দর, পার্টি জন্য খুবই ভালো, যার যেটা পছন্দ। তবে আমি তোমাদের একটা ভ্লগ শেয়ার করব। আমাদেরকে দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ, তোমরা বুঝতেই পারছো, সাঁতার তো কোনো অংশে কিছুই পারি না, কিন্তু যেহেতু সুইমিং শিখছিলাম বলে ড্রেসগুলো আছে। এখানে আজকে প্রোগ্রাম হবে বলে গানের প্র্যাকটিসও চলছে। আমরা একটু যাই, একটু জলে নামবো। আচ্ছা, যেটা বলছি সেটা পরে কন্টিনিউ করি। আগে অর্ণবকে দেখে নাও, কি সুন্দর সুইমিং শিখে গেছে দেখো। আর আমিও ওর সাথে সুইমিং শিখছি, কিন্তু আমার আর সাহস হয়নি এইভাবে সাঁতার কাটার। যাই হোক, একজনের তো কাজে লেগেছে, সেটাই হচ্ছে সবথেকে বেশি মজার। তো এই যে বিচটা, এটা রাতের বেলা এইরকম দেখতে। তোমরা কিন্তু সাউথ গোয়াতে গেলে অবশ্যই কোলভাতেই থাকার চেষ্টা করবে। তবে একটু কস্টলি ঠিকই কোলভা, কিন্তু মানে আশেপাশে অনেক কিছু পেয়ে যাবে। আর আমরা কিছু এরকম ফটো তুলেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, যে কথাটা বলছিলাম, আমরা কিভাবে শিলিগুড়ি থেকে গেলাম সেটার একটা ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরাও অল্প সময়ের মধ্যে পুরো গোয়া ট্রিপ করে আসতে পারো।